আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি দর্শক ভালো আছেন। দর্শক, আপনারা জানেন যে আমি বিভিন্ন দেশ নিয়ে যে ট্রাস্টেড ইনফরমেশনগুলো আপনাদেরকে দেই। তো আজকে ওই ধরনের ভিডিও হবে না। আজকে ভিডিওটি হচ্ছে যারা সিঙ্গাপুরে আছেন এবং যাদের দাঁতের সমস্যা আছে তাদেরকে বলছি, আপনারা অল্প টাকার মধ্যে আপনাদের দাঁতের চিকিৎসা করতে পারবেন। জাস্ট স্যাম্পল একটি লিঙ্কে যায় ক্লিক করে, ওই লিঙ্কে যায় আপনারা রেজিস্ট্রেশন করে অ্যাপয়েন্টমেন্ট বুকিং দিলেই হবে। তো কিছুক্ষণ পর আপনাদেরকে আমি নিয়ে যাব আমার ডেস্কটপে এবং আপনারা কিভাবে অ্যাপয়েন্টমেন্ট বুকিং দিবেন A to Z গাইডলাইন আমি আপনাদেরকে ইনশাল্লাহ দিতে চেষ্টা করব। এবং আমি যে লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, ওই লিঙ্কটা ক্লিক করে জাস্ট আপনি রেজিস্টার করে সাইন ইন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। সো বক না করে আমি আপনাদেরকে এখন নিয়ে যাব আমার ডেস্কটপে এবং সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সো ভিডিওটি দেখার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভালোবেসে সঙ্গে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অশেষ অশেষ ধন্যবাদ। সো বন্ধুরা, লেটস গো স্টার্টেড। ওকে দর্শক, আপনারা সর্বপ্রথমে যে কাজটি করবেন, আমার ভিডিওর নিচে আপনারা এই ডিসক্রিপশনটি পেয়ে যাবেন, ঠিক আছে? তো ডিসক্রিপশনে পেয়ে যাওয়ার পর আপনারা কি কাজটি করবেন, এই যে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট বুকিং লিঙ্ক, এই যে দেখতে পাচ্ছেন অ্যাপয়েন্টমেন্ট বুকিং লিঙ্ক, এই লিঙ্কটারে আপনারা এই লিঙ্কটাতে ক্লিক করবেন। হ্যাঁ, তো লিঙ্কটাতে ক্লিক করলে কি হবে, আপনারা চলে যাবেন আমার নিজস্ব ওয়েবসাইটটিতে। তো এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে, আপনারা বিস্তারিত পরে নেবেন, ঠিক আছে? বাংলাতে দেওয়া আছে, আমি ইংলিশে বাংলা করে আপনাদের বোঝানোর জন্য দিয়েছি। তারপর আপনারা ইচ্ছা হইলে পড়বেন, না হইলে পড়বেন না, আপ টু ইউ। সো আপনারা অ্যাপয়েন্টমেন্ট লিঙ্ক এ জায়গা আছে, আপনারা ইংলিশে যদি বুকিং দিতে চান এটা সরাসরি দিতে পারবেন, বা বেঙ্গলিও দিতে পারবেন, তামিলও দিতে পারবেন, চাইনিজও দিতে পারবেন। দিস ইজ ডাজেন্ট ম্যাটার। তো আমি আপনাদের দেখানোর জন্য আপনি ইংলিশের যে লিঙ্কটি, ওই লিঙ্কটি আমি কপি করলাম, কপি করে জাস্ট আমি একটা নিউ ট্যাব খুলে জাস্ট প্রেস করে জাস্ট ক্লিক করলাম, তাহলে ওই যে ডাক্তারদের যে ওয়েবসাইট, তাদের ওয়েবসাইটে ইন্টারফেসটি চলে আসছে। সো আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু লাল দাগ দেওয়া আছে যে ক্লিক টু অ্যাপয়েন্টমেন্ট, এই জায়গা আপনারা ক্লিক করবেন, ভেরি ইজি। সো জাস্ট এই জায়গায় লেখা আছে, দেখেন আপনার সিলেক্ট ইউর সার্ভিস। সো এখানে আছে বাংলাতে আছে, তামিল আছে, চাইনিজ আছে, ইংলিশ আছে। এখানে আপনি চয়েস করবেন আপনি কোনটা আপনি ভালো বুঝবেন। সো আমি যেহেতু বাংলাতে আছে, তো বাংলাতে আমি ক্লিক করলাম। তারপরে আপনি দেখবেন ডেট আছে কিনা। তো সেপ্টেম্বরও নাই, অক্টোবর আছে, সেপ্টেম্বরও নাই, অক্টোবরে আপনি 9 তারিখ থেকে আপনি যে কাঙ্ক্ষিত ডেটগুলো আপনি চয়েস করতে পারেন। তো এক্সাম্পল আমি চয়েস করলাম 9, তারপরে কটার দিকে গেলে আপনার ভালো হবে। সকালে আছে, সকাল 10:45 আছে, 11:45 আছে, 11:15 আছে, 11:30 আছে। আপনি কোন সময়টা আপনার জন্য বেস্ট হবে ওই সময়টা সিলেক্ট করে আপনি কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। তো জাস্ট আমি সিলেক্ট করলাম 11:30-এ, ঠিক আছে? তারপরে আপনার নাম দিবেন, তারপর ইমেল অ্যাড্রেস, তারপর ফোন নাম্বার, ঠিক আছে? তারপরে আপনার এই জায়গায় নির্বাচিত করবেন, এটা পরে নেবেন। আপনি কি কনস্ট্রাকশনে কাজ করেন, না মেরিন শিপইয়ার্ডে কাজ করেন, না কোন সেক্টরে কাজ করেন, এটা আপনি সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? তো সিলেক্ট করে নেওয়ার পরে তারপরে এনে লেখছে কি দাঁতের ডাক্তার কেন দেখাতে চাচ্ছেন, ঠিক আছে? এবং এটার জন্য কিন্তু তারা কিছু প্রশ্ন করবে। তাহলে আপনারা যেটা বাংলা দিয়ে দিবেন, পেন হইলে পেনের, দাঁতের ব্যথা, ফোলা, ঠিক আছে, দাঁত ফোলা, তারপরে আছে সংবেদনশীল
নড়ে বড়ে, দাঁত লড়ে, দাঁতের গর্ত, ঠিক আছে, মানে আপনি কোন সমস্যাটা, ওই সমস্যাটা আপনারা এই দাঁতের ব্যথা সিলেক্ট করলাম, ঠিক আছে। আর এই যা কি করলেন, আপনি বললেন যে ইয়েস, ইয়েস লিখলেন, ঠিক আছে। তারপরে বুক নাও তে ক্লিক করলে আপনার অ্যাপয়েন্টমেন্টটি কিন্তু বুকিং হয়ে যাবে, ঠিক আছে। তো যেহেতু আমার দাঁতের কোনো সমস্যা নেই, এর জন্য আমি আর বুকিং করলাম না, জাস্ট আপনাদের দেখানোর জন্য জাস্ট স্যাম্পল কিছু দেখাইলাম, এবার বুকিং নেবেন। যদি বুঝতে অসুবিধা হয় যে ভাই আমি তো বুকিং করতে পারি না, আমার বুকিংটা আপনি করে দেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে বুকিং করে দেব, নো প্রবলেম, ঠিক আছে। সো এই ছিল আজকের এই ভিডিওটি বন্ধুরা। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক এন্ড শেয়ার করবেন এবং ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই প্রত্যাশা কামনা করে আজকের মতো বিদায় নিলাম। আমি হেলাল, আল্লাহ হাফেজ।